আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান হচ্ছে, আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি কোরআনের ইলম দিয়েছি, যাকে আমি হাদিসের ইলম দিয়েছি, তার মর্যাদা আমি আল্লাহ পাক উপরে উঠিয়ে দিয়েছি। আল্লাহ যার মর্যাদা উপরে উঠায়া দেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও কি তার মর্যাদা নিচে নামাতে পারবে? আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করি, আমি আল্লাহ যাকে চাই তাকে অসম্মানিত করি। এটা একান্তই একমাত্রই আমি আল্লাহর বিষয়। অতএব জাতির উলামায়ে কেরামদেরকে আপনারা মাথায় করে রাখবেন, তাদেরকে সম্মান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনকেও সহজ করবেন, আখিরাতের জীবনকেও আল্লাহ পাক সহজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ জুমার দিনে মসজিদে আগে আগে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শামসুল হিদায়াহ বদরুদ্দুজহা সাইয়্যিদুস সাকলাইন আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হিসাবে আমরা ঠিক করে নিয়েছি কোরবানির গুরুত্ব এবং ফজিলত, কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে উক্ত বিষয়ের উপরে কোরআন ও হাদিসের আলোকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানি এই শব্দটি কর্বন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এই শব্দটির অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, কাছাকাছি হয়ে যাওয়া। পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য তার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো প্রাণী জবেহ করা। পরিভাষায় এটাকে কোরবানি বলা হয়। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে মানুষ বিভিন্ন যুগে তাদের কল্পিত দেব দেবীর সম্মান, শ্রদ্ধা, জীবনদান, আত্মসমর্পণ, ভালোবাসা, বিনয়, নম্রতা, কুরবানি, পূজা এবং আনুগত্য, এই সমস্ত বিষয়ের মাধ্যমে তারা তাদের দেব দেবীর পূজা করত, উৎসর্গ করত। কিন্তু আল্লাহ তাআলা এই পদ্ধতিটাকে সংস্কার করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, বিধান জারি করে দিলেন যে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র মহান রব্বে কারিমের জন্য জীবন দান হবে, উৎসর্গ হবে, অন্য কারো নামে, অন্য কারো জন্য কোনো প্রাণী জবেহ করা হবে না। এটা আল্লাহ তাআলা ঠিক করে দিলেন। এখন প্রশ্ন হলো, এই কোরবানি আল্লাহ তাআলা এটাকে আমাদের উপরেই চাপিয়ে দিয়েছেন নাকি পূর্বের যুগের মানুষের উপরেও কোরবানি ছিল? মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন, কোরবানির ইতিহাসও ঠিক ততটাই প্রাচীন। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীর উপরেই কোরবানির এই বিধানকে ফরজ করেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের
34 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের পূর্বে এই পর্যন্ত যত উম্মত এসেছে সবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধানকে ঠিক করে দিয়েছিলাম। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই সমস্ত চতুষ্পদ জন্তু দিয়েছি এইগুলোর উপরে যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে যেই সমস্ত মানুষ এই দুনিয়াতে এসেছে সবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির এই বিধানকে ঠিক করে দিয়েছিলাম। এখন কুরবানির বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য ঠিক করে দিয়েছেন, এটার সূচনা কিভাবে হলো সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াত থেকে বলছেন। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ তাআলা বলছেন ওগো আমার বন্ধু মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন আপনি পৃথিবীর মানুষদেরকে আপনার উম্মতদেরকে কুরবানির বিধান কুরবানির ইতিহাস আপনি সুন্দর করে শুনিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির বিধান শোনাচ্ছেন। এই পৃথিবীর যখন সূচনা হলো পৃথিবীর মধ্যে অন্য কোন মানুষ ছিল না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সংসারকে বিস্তার করার জন্য আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একসাথে 2টা করে সন্তান দিতেন। প্রথম গর্ভের মধ্যে হতো একটা কন্যা সন্তান আরেকটা ছেলে সন্তান, দ্বিতীয় গর্ভের মধ্যেও ঠিক অনুরূপভাবে একটা কন্যা সন্তান আরেকটা ছেলে সন্তান হতো। আল্লাহ তাআলা বিধান ঠিক করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন এই যে 4 জন সন্তান হয়েছে এদের মধ্যে আপনি বিবাহের বন্ধন এদেরকে আপনি বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিন। আল্লাহ তাআলা সেই নিয়মটাও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শিখানো এই পন্থা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী তিনি তার সন্তানদেরকে বিবাহ দেওয়ার ইচ্ছা করলেন। প্রথম গর্ভের ছেলে, পরের গর্ভের মেয়ে, পরের গর্ভের মেয়ে, প্রথম গর্ভের ছেলে, এইভাবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তিনি বিবাহ কার্য সম্পন্ন করবেন এই ইচ্ছা করলেন। তো প্রথম গর্ভের মধ্যে এক গর্ভের মধ্যে আসলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল, আর তার সাথে ছিল একটা মেয়ে, তার নাম ছিল লিওয়াজা, তার নাম ছিল লিওয়াজা। আর দ্বিতীয় গর্ভের মধ্যে আসলো কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আর তার সাথে তার বোন ছিল, তার নাম ছিল আকলিমা। এই যে এই দুইজন আসার পরে প্রথম গর্ভে হাবিলের সাথে যে কন্যা এসেছে লিওয়াজা নামের, তার চেহারাটা একটু অন্যরকম ছিল, ভালো ছিল না। আর কাবিলের সাথে যেই কন্যা সন্তান এসেছে তার চেহারাটা অপরূপ সুন্দর এসেছিল, অত্যন্ত সুন্দরী সে ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বললেন হে আমার পুত্রদ্বয়, হাবিল যে সে বিবাহ করবে আকলিমাকে, আর কাবিল যে সে বিবাহ করবে লিওয়াজাকে। এখন কাবিল বলল কি ব্যাপার আব্বাজান, আপনি আমার উপরে জুলুম করতেছেন কেন? আমার সাথে আমার সুন্দরী বোন জন্মগ্রহণ করেছে, আমি ওকে বিয়ে করব, আপনি আমাকে আমার যেই বোন
হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, যে একটু কুৎসিত কালো বর্ণের, তাকে আপনি কেন আমার সাথে বিয়ে দিচ্ছেন? তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা আমার নিজের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সিদ্ধান্ত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয করবা কুরবানান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার নবী আদম, আপনি আপনার সন্তানদেরকে জানিয়ে দিন তারা যেন দুইজনে কুরবানি করে। এখন বর্তমানে আমরা যারা কুরবানি করি, কুরবানির ফলাফল কবুল হলো কি হলো না এটা সাথে সাথে দেওয়া হয় না, কিন্তু পূর্বের যুগে কুরবানির ফলাফলটা সাথে সাথে দেওয়া হতো। যারা যেই জিনিসের চাষবাস করত অথবা যেটা প্রতিপালন করত, এটা পাহাড়ের মধ্যে রেখে আসতো, রেখে আসার পরে অগ্নিস্ফুলিঙ্গ এসে যেই শস্যটাকে অথবা যার যেই জিনিসটাকে জ্বালিয়ে দিত, বোঝা হতো, মনে করা হতো যে তার কোরবানিটাই আল্লাহ তাআলা কবুল করেছেন। এরপরে আল্লাহ তাআলার এই বিধান অনুযায়ী আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই পুত্রকে বললেন, তোমরা যাও, তোমরাও কুরবানি করো। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল হলো না। তখন কাবিল সিক্ত হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে গেল। তখন সে বলতে লাগলো, ক্বালা লা আকতুলান্নাক, ও আমার ভাই, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে ছাড়বো না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল জবাব দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলেন, আমি মুত্তাকি যারা আছে তাদের পন্থা অবলম্বন করব, আর আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলার এই দুই বান্দা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল, সে তার ভাইকে হত্যা করে ফেলল। হত্যা করে ফেলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই বিষয়টা পৌঁছার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে সকলের গুনাহের একটা ভাগ তোমার আমলনামার মধ্যে আসতে থাকবে। তো পৃথিবীর শুরু থেকে কুরবানি শুরু হয়েছিল, আর সব সময় আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে মানুষদেরকে সফলতা দেন। আর আমরা যে কুরবানি পেয়েছি, আমরা যে কুরবানি করি, সেটা হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নত, যেটা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন শর্ত সাপেক্ষে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোটা জীবনটাই ছিল পরীক্ষাময়। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু পরীক্ষা আর পরীক্ষা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক বেশি পরীক্ষা করেছেন, এবং আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষ কি মনে করে আমি তাদেরকে পরীক্ষা না করে, কোনো পরীক্ষা না নিয়ে আমি তাদেরকে সফলতা দিয়ে দিব, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব? এটা যেন মানুষ ধারণা না করে, মানুষ যেন এটা মনে না করে। আবার আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বললেন, তোমাদের পূর্বে এই পর্যন্ত যত মানুষ এসেছে সকলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছি আর সফলতা দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। ওগো আল্লাহর হাবিব, এই দুনিয়ার মধ্যে যারা এসেছে সবচাইতে বেশি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছে কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল আম্বিয়া
নবী রাসূল যারা ছিলেন এই দুনিয়াতে আসার পরে তারা সবচাইতে বেশি কষ্ট, ত্যাগ, তিতিক্ষা দিয়েছেন, তাদের জীবনের পরীক্ষা বেশি হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একেবারে চিরতরে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী করেছেন। এখনো পর্যন্ত নবী রাসূলদের দেখানো পথ অনুযায়ী, মত অনুযায়ী যারা চলবে তাদের উপরে বিপদ আসবে, তাদের উপরে পরীক্ষা আসবে। সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলার সাহায্যে যারা টিকে থাকতে পারবে তারাই হচ্ছে মুমিন, প্রকৃত পক্ষের মুমিন। তারাই থাকবে নবী রাসূলদের পাশাপাশি জান্নাতে। বর্তমানে উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউওয়ারিসু দিনার ওয়ালা দিরহামান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম তারা হচ্ছে আমার ওয়ারিস। এই দুনিয়ার মধ্যে নবীরা সব সময় আসবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু নবীদের এই নবীওয়ালা কাজ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আলেম যারা আছে, রাসূলের অনুসারী আলেম যারা আছে, আল্লাহর কাজগুলো তারা আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান হচ্ছে, আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি কোরআনের ইলম দিয়েছি, যাকে আমি হাদিসের ইলম দিয়েছি, তার মর্যাদা আমি আল্লাহ পাক উপরে উঠিয়ে দিয়েছি। আল্লাহ যার মর্যাদা উপরে উঠায়া দেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও কি তার মর্যাদা নিচে নামাতে পারবে? আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করি, আমি আল্লাহ যাকে চাই তাকে অসম্মানিত করি। এটা একান্তই একমাত্রই আমি আল্লাহর বিষয়। অতএব জাতির উলামায়ে কেরামদেরকে আপনারা মাথায় করে রাখবেন, তাদেরকে সম্মান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনকেও সহজ করবেন, আখিরাতের জীবনকেও আল্লাহ পাক সহজ করবেন। কখনো উলামায়ে কেরামদের বিদ্বেষিতা করবেন না, উলামায়ে কেরামদেরকে কখনো ছোট করে দেখবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হচ্ছে আবু সুফিয়ান। আপনারা সকলেই জানেন, শুরুর জামানায় আবু সুফিয়ান ছিল কাফের, শেষে হয়েছে মুসলমান। শুরুর জামানায় এমনও হয়েছে রাসূলের বিরুদ্ধে সে যুদ্ধের তরবারি হাতে নিয়েছে, কিন্তু শেষে তার নামের পিছনে লেগে গিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট, এইরকম হয়ে গিয়েছে। কিন্তু আবু জাহাল, সেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই। কারণ কি জানেন? শুধুমাত্র কারণ একটাই, সে দ্বীনের বিরোধিতা করত, রাসূলের বিরোধিতা করত ঠিক, কিন্তু রাসূলের উপরে আলাদাভাবে বিদ্বেষ পোষণ করত, রাসূলকে সব সময় ছোট করার চেষ্টা করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহালকে হেদায়েত দেন নাই, আবু সুফিয়ানকে হেদায়েত দিয়েছেন। সে কাফের হওয়া সত্ত্বেও রাসূলকে সম্মান করত। আজকের এই সময়েও যদি আপনি কোন আলেমদের প্রতি বিদ্বেষ রাখেন, তাহলে বিশ্বাস করেন ভাই, আপনার জিন্দেগি সুন্দর হবে না। এই জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত, সমস্ত আলেমদেরকে আমরা সম্মান করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলেই পড়েন আমিন। সম্মানিত ভাইরা, বলছিলাম যে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে বান্দাকে সফলতা দেন। পরীক্ষা না করে আল্লাহ তাআলা কখনো কাউকে সফলতা দেন না। দুনিয়ার হাইসিয়তে যদি আপনি দেখেন, যে যত বেশি পরীক্ষা দেয় তার ডিগ্রি তত বেশি হয়, সে ভালো পদে ভালো জায়গায় চাকরি করতে পারে। তো আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এমনি এমনি দিবেন না। তো বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যে কোরবানি, এই কোরবানি এখন আমরা দেই, এই ওনার অনুসরণেই এখন আমরা কোরবানি করি। সেই কোরবানি কিভাবে শুরু হয়েছিল সেই ঘটনা আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত ঘটনা আপনারা সকলেই জানেন, এজন্য সংক্ষেপে আমি বলে দিচ্ছি, শুধুমাত্র মূল আলোচনার যে বিষয়গুলো এগুলো আমি ফুটিয়ে ধরছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেন নাই। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিমকে একটা সন্তান দান করলেন, নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু আসসালাম। 86 বছর পরে সন্তান হয়েছে। এই সন্তানের প্রতি মহব্বত কম না বেশি? কেমন বেশি? নিজে চলে যাব, নিজের জীবন দিয়ে দিব, তারপরে আমার সন্তানটা যেন ভালো থাকে, এরকম বেশি না? আল্লাহ তাআলা তার খলিলকে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা কয়েকদিনের পরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তোমার পুত্র আর স্ত্রীকে বনবাস দিয়ে আসো। মক্কা নগরীতে আল্লাহর খলিল ইব্রাহিম তার সন্তান এবং স্ত্রীকে বনবাসে দিয়ে আসলেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পরীক্ষা। এরপরে সন্তান যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া। সাইউন শব্দের অর্থ হচ্ছে সন্তান যখন বাপের হাতে ধরে চলতে পারে, চলাফেরা শিখে যায়, বয়স যখন তার 6 থেকে 7 হয়ে যায়, এই সময়ে যখন পৌঁছলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার খলিল ইব্রাহিম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা আছে সেটা তুমি কোরবানি করো। আল্লাহর খলিল ইব্রাহিম বিভিন্ন জিনিস কোরবানি করলেন, ভেড়া, দুম্বা, উট এরকম কোরবানি করলেন। কিন্তু এই স্বপ্ন তিনি বারবার দেখছেন। দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, আল্লাহ তাআলা তাকে তার কোন পাত্রকে, কোন প্রিয় বস্তুকে আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার জন্য বলছেন। এরপরে আল্লাহ তাআলা তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি এমন স্বপ্ন দেখেছি যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে আমি তোমাকে জবেহ করছি, আমি তোমাকে কোরবানি করছি। ফানজুর মাজা তারা, এখন তোমার অভিমত কি? যেমন বাবা তেমন সন্তান। দেখেন সন্তানের জবাবটা কি দিছে সন্তান। সন্তান বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। ওগো আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে আদেশ করেছেন, অতএব এখানে আমার কোনো কথা নাই, আপনি যেভাবে ইচ্ছা আমাকে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। আর বর্তমানে দেখা যায় যে পিতা যদি তার সন্তানকে বলে সন্ধ্যার মধ্যে ঘরের মধ্যে চলে আসবি, তখন সন্তান জবাব দেয়, আমি এখন বড় হইছি না, আমি কখন ঘরে আসবো না আসবো এটা আমার ব্যাপার, তুমি বলার কে? যদি বেশি কিছু বলে তখন বলে ঘরে আসবো না, তোমার ঘরে না আসলে কি হবে? আবার অনেকে এরকম থ্রেট দেয় বাবাকে, মাকে, বলে মোটরসাইকেল যদি কিনে না দাও তাহলে কিন্তু পড়াশোনাই করব না। আপনাদের জন্য শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্রের এই ঘটনা থেকে। এই ঘটনা আমরা শত শতবার শুনেছি, কিন্তু এটার মূল শিক্ষা কি এটা এখনো পর্যন্ত আমরা বের করতে পারি নাই, এটা নিজের মধ্যে নিতে পারি নাই। আল্লাহ তাআলা এই ঘটনা শুধুমাত্র আমাকে আপনাকে জানানোর জন্য কোরআনের মধ্যে বর্ণনা করেন নাই। আচ্ছা বলেন, জন্মের পর থেকে এই পর্যন্ত শত শতবার এই ঘটনা আমরা শুনে ফেলছি না? কিন্তু আসলে এটার মৌলিক শিক্ষা কি এটা কি কখনো নিতে পেরেছি? বাবা, পিতা তার সন্তানকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি, আর নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। সে ছেলে উত্তর দিয়ে দিল, ওগো আমার পিতা, কোনো সমস্যা নাই, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি আপনার কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেমনে বলছেন আপনি আমাকে জবাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শুধুমাত্র এই কথা বলে নাই যে বাবা আপনি আমারে জবাই করেন, আল্লাহ হুকুম দিছে। এরপরে কি বলছে জানেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা থেকে আপনি কি বুঝলেন? কি শিক্ষা আমার আপনার?
আপনার সন্তানকে আপনি বলছেন, বাবা একটু মিরের বাজার থেকে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো, সে যদি বলে ঠিক আছে আমি যাচ্ছি, এটা এক ধরনের কথা। আর যদি সে বলে যে সমস্যা নাই, আপনি বলছেন আমি এক্ষুনি যাচ্ছি, কোনো সমস্যা নাই, আমার যত কষ্টই হোক যেভাবেই হোক আমি মিরের বাজার যাবই যাব, এই দুইটা কথার মধ্যে তফাৎ আছে না? তো সন্তানকে যখন বাবা বললেন, বাবা আমি তোমাকে আল্লাহর আদেশে জবে করতে হবে, তখন সন্তান উত্তর দিল, ওগো আমার পিতা, আল্লাহ আপনাকে যা বলছেন তা আপনি করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পাশাপাশি আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আমি আল্লাহ তাআলা যে আমি কখনো অবাধ্য হব না, মানে জবাই শুরু করেছেন তারপরে উঠে দৌড় দিব, এরকম করব না, এটাই বোঝানো উদ্দেশ্য। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, তাহলে চলো আমরা আল্লাহ তাআলা তোমাকে যেই হুকুম করেছেন, আমাকে যেই হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, সেটা আমরা বাস্তবায়ন করি। ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে একটু কাঁধ করে শোয়ায় নিলেন। কাঁধ করে কেন শোয়াইলেন? বাপ ছেলে দুইজনের মধ্যে একটু মায়া আছে না, মহব্বত আছে না, অনেক বেশি মায়া। 86 বছর বয়সে একটা সন্তান হইল, এটারও আল্লাহ বললেন জবে করার জন্য। এখন সন্তান চিন্তা করছে, যদি কোনো মায়ার কারণে আমার বাবা আমার গলার মধ্যে ছুরি চালাতে পিছপা হয়ে যায়, পিছনে সরে যায়, এই জন্য বললেন যে ওয়াতাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানটাকে কাঁধ করে শোয়ায় নিলেন। শোয়ানোর পরে কিছু কিছু তাফসীরের মধ্যে এসেছে যে সন্তান বলল যে আপনি আমার হাত এগুলো একটু বেঁধে নেন। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁধবেন, এই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজি আপনি এটা করেন না, এটা যদি আপনি করেন তাহলে হতে পারে বিষয়টা এমন যে আল্লাহ তাআলা বলবে অথবা মানুষ বলবে যে আল্লাহর আদেশে পুত্র তার সন্তানকে জবে করেছিল, ওখানে পুত্র অবাধ্য ছিল বিদায় তার হাত পা বেঁধে নিতে হয়েছিল। দেখছেন এখানে মানে মূল বিষয়টা কি, কিভাবে আল্লাহর হুকুমগুলা মানতেছে। এরপরে যখন সব প্রস্তুতি ঠিকঠাক হয়ে গেল, এখন শুধু ছুরি চলবে, এই সময় আল্লাহ তাআলা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার যেটা দেখার আমার দরকার ছিল এটা দেখা হয়ে গেছে, তোমরা দুইজন আনুগত্য আল্লাহ তাআলার প্রতি করে ফেলেছো, অতএব এখন আর তোমাকে জবেহ করতে হবে না। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, এই দুম্বা জবাই হয়ে গেল। জবাই হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন যে নেককার যারা তাদেরকে আমি আল্লাহ তাআলা এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম শোনো শোনো, এই যে তুমি এই কাজটা করলা, আমি আল্লাহর পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হইলা, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরে যারা আসবে সকলের মধ্যেই এই বিধান আমি আল্লাহ পাক রেখে দিব। সম্মানিত মুসল্লি বৃন্দ, তো আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে কুরবানি করলেন। কুরবানি করার পরে আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়ে দিলেন। আর বর্তমানে আমরা যে কুরবানি করি, এই কুরবানির গোশত, মাংস, রক্ত, এগুলাকে আল্লাহ তাআলা কোনো কিছু নেন? আল্লাহ তাআলা আমাদের থেকে এগুলো চান? আল্লাহ তাআলা আমাদের থেকে এগুলো চান না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়ার মধ্যে তোমরা যারা কুরবানি করবা, এই কুরবানির পশুর রক্ত, মাংস, এগুলো আমি আল্লাহ তাআলা দেখি না। আমি আল্লাহ তাআলা শুধুমাত্র লক্ষ্য করি তোমার মনের অবস্থা কি, তোমার মনের অবস্থাটা আমি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আপনি নামাজ পড়ছেন, আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবেন, আল্লাহ আপনার এই অন্য কিছু দেখেন না, আপনি যে নামাজ পড়তেছেন আপনার মনের অবস্থাটা কি, এটা আল্লাহ দেখেন। আপনি একজনকে 100 টাকা দান করতেছেন, মসজিদে দান করতেছেন, আল্লাহ ওই দানটা দেখেন না, কম করলেন না বেশি করলেন, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন আপনার মনের অবস্থা কি, আপনি কোন নিয়তে দানটা করতেছেন।
আল্লাহ আপনার এটা নেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা আছে তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়াবি কোনো বিষয় দেখে নয়, কার চেহারা সুন্দর, কে লম্বা উঁচা, এইগুলা দেখে আমি আল্লাহর কাছে তার মর্যাদা না, তার মর্যাদা হচ্ছে শুধুমাত্র একমাত্র তাকওয়ার উপরে। যার যত বেশি তাকওয়া তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সব সময় চেষ্টা করব যেটাই করি আমলটা ছোট হোক, এটা যেন আমাদের তাকওয়া ভিত্তিক আমল হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? সব করব আল্লাহর জন্য, সব করব আল্লাহর জন্য। এখন কুরবানির ফজিলত সম্পর্কে আমরা কয়েকটা হাদিস শুনবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীদেরকে দেখলাম রাসূলকে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, হে আল্লাহর রাসূল এই যে এই কুরবানিগুলো এগুলো কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এগুলো হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি এটা করলে পরে এটার মধ্যে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে, কুরবানির যে জন্তু রয়েছে, যে পশু রয়েছে, ওই পশুর শরীরের মধ্যে যত পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিপরীতে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেকি দান করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আবার বললেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আবার তারা জিজ্ঞেস করলেন ওই জন্তুর মধ্যে যে উল রয়েছে, পশম রয়েছে, এগুলোর বিনিময়ে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা মিনাস সুফি হাসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির ওই জন্তুর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেকি দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আমাদের সকলের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমাল ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির দিনে আল্লাহর কাছে কুরবানির চাইতে উত্তম কোন আমল আর হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে যেই পশু তোমরা কুরবানি করেছো ওই পশুর শিং, ওই পশুর রক্ত সবকিছুকে আল্লাহ তাআলা তোমাদের সামনে উপস্থিত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে ওই পশুকে জবাই করার পরে যখন জমিনের মধ্যে রক্তটা পড়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ইখলাসওয়ালা কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুইবু বিহা নাফসান, অতএব তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। আরেক হাদিসের মধ্যে এসেছে, মান দহা তুইবাতান বিহা নাফসাহু মুহতাসিবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আনন্দ চিত্তে মনের খুশিতে আমি আল্লাহর জন্য কুরবানি করে
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা পর্দা তৈরি করে দেই। আল্লাহ তাআলা বলছেন কুরবানি করার জন্য আনন্দ চিত্তে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই ক্ষেত্রে আমরা অনেকেই পিছনে সরে যাই। আমরা ভাবি এই কোরবানি এটা মনে হয় শুধুমাত্র বড় লোকদের জন্যই। এটা আমরা ভাবি, আমরা মনে করি যে আমি হচ্ছি মাত্র 1 লাখ টাকার মালিক, 80-90 হাজার টাকার মালিক, এখান থেকে যদি আমি 10,000-15,000 টাকা দিয়ে একটা ছোট গরুর মধ্যেও শরীক হয়ে যায়, তাহলে আমার এখান থেকে 10,000 টাকা কমে গেল। এটা কেমনে সম্ভব? 10,000 টাকা কমায় ফেলবো আমি আপনি এই চিন্তা করি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার হুকুমগুলো, আল্লাহ তাআলার বিধানগুলো আপনি দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, আমলের দিকে আপনি তাকান, আপনার জন্য শিক্ষা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ভেড়া ছাগল কুরবানি দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দরিদ্র ছিলেন? অনেকে আমরা মনে করি রাসূল মনে হয় গরিব ছিলেন, এই সমস্ত কথাবার্তা আমাদের মাঝে প্রচলিত। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না, কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে তো বলেছিলেন, আরে মক্কার কাফেররাও তো অফার করেছিল, আরে মুহাম্মদ তুমি যদি চাও তাহলে এই যে কুরাইশ, এদের নেতৃত্ব তোমাকে দেওয়া হবে, কুরাইশের মধ্যে যে সুন্দরী নারী আছে তোমাকে দেওয়া হবে, সবকিছু তোমাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ নেন নাই। আল্লাহ তাআলাও ফেরেশতার মাধ্যমে রাসূলকে অফার করেছিলেন, রাসূলুল্লাহ গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ ইচ্ছাকৃতভাবে দারিদ্রতাকে গ্রহণ করে নিয়েছিলেন। রাসূলুল্লাহ দরিদ্র ছিলেন না। এই সমস্ত কথাবার্তা আমরা কখনো বলবো না যে রাসূল গরিব ছিল, এটা বলা ভালো না। আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অপশন 2টা ছিল। রাসূলুল্লাহ দারিদ্রতার জীবনকে গ্রহণ করে নিয়েছেন। তো আমার এখান থেকে যেই কথা বলার উদ্দেশ্য, রাসূলুল্লাহ চাইলে পারতেন না উট কুরবানি দিতে? রাসূলুল্লাহ কেন উট কুরবানি দিলেন না, ছাগল কেন দিলেন? রাসূলের উম্মতের ওই সমস্ত বান্দাদেরকে শিক্ষা দিলেন যাদের মোটামুটি চলার সামর্থ্য আছে, তাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছেন। আল্লাহর হাবিব শিক্ষা এইভাবে বলতেছেন যে দেখো, তোমরা এটার ক্ষেত্রে কৃপণতা করো না, তোমাদের দ্বারা যদি সম্ভব হয় ছোট্ট একটা ছাগল কুরবানি দেওয়া, এটা হইলেও তোমরা দেও অন্তত পক্ষে। তোমাদের যদি বড় কিছু না দেওয়ার কোনো সামর্থ্য না থাকে, তাহলে ছোট যে গরুগুলো আছে এইগুলো তোমরা 7 জনে মিলে একটা দিয়ে দাও অল্প টাকার মধ্যে। এটা তোমরা শুধু ভাইবো না যে এই কুরবানি এটা হচ্ছে শুধুমাত্র বড় লোকদের জন্য, আমরা কেন দিব? আরে ভাই, নামাজ আল্লাহর হুকুম, কুরবানি আল্লাহর হুকুম। আল্লাহর প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা করবেন। আপনার যতটা ছোট হোক, তারপরে আপনি কুরবানির ক্ষেত্রে কখনো পিছপা হবেন না। যেই পরিমাণ যতটুকু সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছে ততটুকু আপনি কুরবানি করবেন। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই চিন্তা করবেন না টাকায় আছে মাত্র 90,000, এখান থেকে 10, 12, 15,000 টাকা দিয়ে যদি কুরবানি একটা দিয়া দেই, টাকা তো কমে গেল। সম্মানিত ভাইয়েরা, টাকা পয়সা দেওয়ার মালিক কে? আপনাদের মনে হয় বিশ্বাসের মধ্যে কমতি আছে, এই জন্য আস্তে আস্তে বললেন। টাকা পয়সা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলাই যদি হয়, তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে আমাদের কলিজা কাঁপবে, নাকি আমরা আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় খরচ করব? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যাকে যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন ওই অনুযায়ী আমরা প্রত্যেকের জায়গা থেকে ছোট হোক কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে এক ধরনের মানুষ আছে, এই শ্রেণীর মানুষগুলা খুব খারাপ, মানে আমার দৃষ্টিতে আমি দেখতে পারি না। কি ধরনের মানুষ জানেন? আল্লাহ তার অনেক কিছু দিছে, অনেক সম্পদ আছে, তার মোটামুটি ভাবে চলতে পারতেছে, তারপরেও আপনার সাথে যখন কথা হবে তখন বলবে, ভাই আর বললেন না, চলতেই পারতেছি না, ভাই আর বললেন না, একবার চলতে আসে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এরকম অনেকেই বলে। আসলে সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ঠিক মতো 3 বেলা খাওয়াচ্ছেন, এটাই তো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পাওয়া। তাহলে এখানে আবার নাশুকরিয়ার কি হলো? এই জন্য সম্মানিত ভাইরা, আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা সকলেই আপনাদের নিজেদের জায়গা থেকে আপনারা আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন, সকলেই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই কুরবানির মধ্যে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইচ্ছা করে নিজে
নিজেকে গরিব বানাবেন না। কুরবানির বিষয়ে আরো আলোচনা হবে, মাসলা মাসাইল আমরা আরো জানবো, কিন্তু দীর্ঘ 1 মাসের উপরে আছে কিছুদিন কুরবানির। এত আগে আমি কেন বললাম এই কথাগুলো আপনাদেরকে? যারা নিয়ত করছিলেন যে এইবার আমার যে একটা বিপদ গেছে, ছেলের অসুখ হয়েছিল 30,000 টাকা চলে গেছে, এইবার আর কুরবানি দিব না, শুধুমাত্র তাদেরকে এই কথাগুলো বলার জন্য, বোঝানোর জন্য যে আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ আপনার সম্পদ কমাবেন না, আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবেন। এজন্য যারা এরকম পিছের নিয়ত করছিলেন যে এইবার ছেড়েই দেই, এইবার থাক, আগামীতে জীবনে, তারা যেন আবার নিয়তটাকে ঘোরাতে পারেন, এই জন্য এই 1 মাস আগে আপনাদেরকে কোরবানির বয়ান করা। আমরা সকলেই চেষ্টা করব। আর আরেকটা বিষয় যেটা আমাদের মধ্যে প্রচলন আছে, সেটা হলো যে অনেক মা বোন আছে তাদের উপর কোরবানি ওয়াজিব। অনেক মা বোন এমন আছে, তারা মনে করে আমার স্বামী কোরবানি দিছে, এটা তো আমার পক্ষ থেকে হয়ে গেছে, অথচ উনিও সম্পদের মালিক, উনিও নেসাবের মালিক, ওনার উপরেও কোরবানি ওয়াজিব। আবার অনেক ছেলেরা আছে, তারা ভাবে আব্বা কোরবানি দিছে, আমার পক্ষ থেকে তো হয়েই গেছে, কিন্তু এক্সট্রা ভাবে সে ইনকাম করতেছে, সে তার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতো, সে মনে করে আব্বা দিচ্ছে তো আমার হয়ে গেছে। এই ধরনের বাজে বিষয়গুলো আমাদের মধ্যে দেখা যায়। আল্লাহ তাআলার রাস্তায় দেওয়ার বেলায় আমরা বিভিন্ন ধরনের টালবাহানা করি, বিভিন্ন ধরনের কথা আমরা বলি, এগুলো করব না ভাই, কোনো কৌশল অবলম্বন করব না। আপনি স্বাধীন হয়ে যাওয়ার পরে, আপনার নিজস্ব সম্পদ অর্জিত হওয়ার পরে যদি আপনি নেসাবের মালিক হন, আপনার বাবার যেরকম কোরবানি ওয়াজিব, আপনার উপরে আলাদা কোরবানি ওয়াজিব, আপনি আলাদা দিবেন। এই ক্ষেত্রে কৃপণতা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলোর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল থেকে মসজিদের কাজ শুরু হবে। যাদের ওয়াদাকৃত ও সিমেন্ট বাকি আছে, দয়া করে